আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ 23শে জুন, রোজ মঙ্গলবার। আজ থেকে শুরু করে আগামী ৮ দিন বৃষ্টির সম্ভাবনা। আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা। আগামীকাল 24শে জুন, রোজ বুধবার, আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তের সরাসরি আকাশের পরিস্থিতি জানতে যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে দেশের আকাশ বেশ কিছু অঞ্চলে পরিষ্কার রয়েছে। বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা সহ ময়মনসিংহ ও রংপুর বিভাগেরও বেশ কিছু জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে ও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে আমরা শক্তিশালী মেঘ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে, যেই মেঘের গতিপথ রয়েছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের বরিশাল বিভাগে ইতিমধ্যেই ঘন কালো মেঘ দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে, কুয়াকাটা, চরযমুনা, বরগুনা, পটুয়াখালী সহ আশপাশের অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের এলাকার প্রায় প্রত্যেকটি জায়গায় মেঘ রয়েছে। মংলার আশপাশে, কালীগঞ্জে এই সকল অঞ্চলে কিছুক্ষণের মধ্যেই মেঘ বিস্তার লাভ করতে পারে। এছাড়া কক্সবাজার থেকে শুরু করে থানচির, চাকরিয়া, বান্দরবন, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি এই সকল অঞ্চলেও মেঘের ঘনত্ব অনেক পরিমাণের বেশি রয়েছে। এছাড়াও ফেনী, নোয়াখালী সহ কুমিল্লা, চাঁদপুর এই সকল অঞ্চলের দিকেও কিছু সাদা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আংশিক মেঘলা আকাশ রয়েছে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের মধ্যে। এই সকল জায়গায় রৌদ্রের কিরণ দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে মেঘ উকি দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের জয়ন্তপুর থেকে শুরু করে সিলেট, সুনামগঞ্জ, দিরাই এই সকল অঞ্চলেও কিছু কালো মেঘের উপস্থিতি রয়েছে। এই মেঘ থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তবে সবথেকে শক্তিশালী মেঘ রংপুর বিভাগের দিকে দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এই বজ্রবাহী মেঘের প্রভাব আজ সকালের পরবর্তী সময় হতে দুপুরের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট সহ কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর এ সকল অঞ্চলের দিকে চলে আসতে পারে। এতে করে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া অন্য অন্য জায়গার আকাশে দেখা যাচ্ছে মেঘ অনেকটাই কম। তবে দুপুরের পরবর্তী সময় হতে মেঘ বৃদ্ধি পেতে পারে, যা আমরা বৃষ্টি ও বজ্রপাত মোড থেকে দেখে নিব। প্রিয় দর্শক, বৃষ্টি ও বজ্রপাত মোড থেকে দেখা যাচ্ছে আজ দুপুরের পরবর্তী সময় হতে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যেই। এই সময় কিছুটা হালকা বজ্রপাত থাকতে পারে এবং সেই সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমনটা দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 4 মিলিমিটার কোথাও কোথাও বৃষ্টি হবে এবং কোথাও কোথাও মেঘ থাকতে পারে। প্রিয় দর্শক, খুলনা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে দেখা যাচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গা থেকে শুরু করে ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ আশপাশের অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের মধ্যে সকালের দিক থেকে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, ভালুকা, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে। এছাড়া রাত্রের দিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে বৃষ্টি হতে পারে। বিকেলের পরবর্তী সময় হতে এই সকল জায়গায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে গত দিন বা তার আগের দিনের তুলনায় বৃষ্টি কিছুটা কম রয়েছে। তাপমাত্রা মোড থেকে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে রাজশাহী বিভাগের মধ্যে, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে। এই কারণে এই 3 বিভাগের মধ্যে বেশ গরম অনুভূত হবে এবং ভ্যাপসা গরম থাকতে পারে রাজশাহী বিভাগের সবথেকে বেশি। আর আজকে রৌদ্রের কিরণ থাকবে প্রায় অধিকাংশ অঞ্চলের দিকে, বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের মধ্যে। এছাড়া আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে কিছু কিছু জায়গায়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে। আর বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দেশের উত্তর অঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। এই সকল জায়গায়
রাত্রিকালীন সময় হতে সকালের মধ্যে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগরের দিকে বৃষ্টি হতে পারে। এই সময় বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের বেশ কিছু জায়গা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের পরবর্তী সময় হতে দুপুরের মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগে বিকেলের পরবর্তী সময় হতে রাতের মধ্যে চট্টগ্রামের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চল যেমন ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকছে বুধবারের দিনও। এমন পরিস্থিতিতে বায়ু অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে আগামী 5 দিনে বঙ্গোপসাগরের মধ্যে কোনো প্রকার ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে এবং কিছুটা উত্তাল থাকতে পারে মৌসুমী বায়ুর কারণে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে। প্রিয় দর্শক, পরিশেষে আমরা বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে পরবর্তী 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে চলুন এক নজরে তা দেখে নিই। যেমনটা দেখা যাচ্ছে আগামী 48 ঘন্টায় সবথেকে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের মধ্যে ও বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে। এছাড়া ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম। এই সকল অঞ্চলে প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগের দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রায় 25 থেকে 40 এবং কোথাও কোথাও 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগেরও কিছু কিছু জায়গায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।